নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমরা সব কেমন আছো? তো আমি আজ সারা দিন ধরে আমার ছাদ বাগানে কি কি গাছ আছে শীতকালীন সেগুলো আবারও তোমাদের সাথে দেখানোর জন্য নিয়ে চলে এসেছি। এই যে দেখো, চন্দ্রমল্লিকা থেকে শুরু করলাম, আর এই যে গাঁদা আর ডালিয়া, মানে কি কি আছে সেগুলো দেখাবো। চন্দ্রমল্লিকা তো দেখেইছো, অনেক গাছ নষ্ট হয়ে গেছে, মানে ফুল শুকিয়ে গেছে। আর যে গাছগুলো আছে সেগুলো আর একবার দেখো। এই যে দেখো, সাদা গোলাপটা 5-6টা ফুল এসেছিলো, খুবই সুন্দর হয়েছিল। তো সেইগুলো সব ক্যামেরাবন্দি করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো তোমরা এখন দেখো, আশা করছি আমার ছাদ বাগানটা আজকে তোমাদের দেখতে খুবই ভালো লাগবে, কারণ সমস্ত রকমেরই যে ফুল রয়েছে সেগুলো সমস্ত রকম ফুল নিয়েই আমি এই ভিডিওটা বানিয়েছি। এই যে দেখো, কালঞ্চা ফুলটা এই শীতের সময়ই হয়, আর এই ফুল গাছটা লাগানো খুবই সহজ। এর ডগা কেটে লাগিয়ে দিলে যে কোনো জায়গাতে তোমার হয়ে যাবে, আর এতে জলও তেমন লাগে না, অল্প জল লাগে। আর এই শীতের সিজন আসার আগে একটু যত্ন বলতে এই খোল ভিজানো জল হোক কিংবা গোবর সার, আমি তো বেশিরভাগ জৈব পদ্ধতিতেই আমার বাগানের আমি গাছপালার খাবার প্রস্তুত করে থাকি। তো ওই কালঞ্চ গাছটায় ফুল আসা শীতের সিজনের আগে একটু খোল ভেজানো জল কিংবা গোবর সার কিংবা আর চায়ের পাতাটা আমি 12 মাসই সমস্ত গাছে দিই, চায়ের পাতাগুলো আমি ফেলি না। তো এইভাবে দিয়েছিলাম, আর কত ফুল এসেছে। আর এই যে দেখো, এখানে একটা হাজারি গোলাপ রয়েছে। তো গোলাপ গাছগুলোরও পরিচর্যা করা তোমাদের আমি আগের ভিডিওতে দেখিয়েছি। আর কি বলতো, এই যে একটা দেখো মৌমাছি গাছে, মানে ছাদের মধ্যে ফুলের গাছ থাকলে মৌমাছি প্রজাপতি আসে, আর যেন আলাদা একটা প্রশান্তি। তোমরা যারা গাছ ভালোবাসো তারা অবশ্যই বুঝতে পারবে ব্যাপারটা। তুমি যখনই আসো এই ছাদের মধ্যে, সকালে, দুপুরে, সন্ধ্যায়, মানে বিকালে, সব সময়ই তোমার মনটা একদম ভালো হয়ে যাবে। আর এখানে ফ্রেশ যে একটা হাওয়া, সবুজের কাছে থাকা, সত্যি আমার মনে হয় গাছেদের মতো এত প্রশান্তি কেউ দিতে পারে না। তো এই যে দেখো, এখানে ডালিয়া ফুলটাও বেশ বড় হয়েছে। আর আমি এই ডালিয়াটার নাম রেখেছি শিং ডালিয়া। কেন বলো তো? দেখো, দুই দিকে দুটো শিংয়ের মতো বেরিয়েছে, আর এমনভাবে বেরিয়েছে যে ফুলটাকে খেলতে দিচ্ছে না, মানে আরও অনেকটাই 2 হাতের সমান বড় ফুলটা, কিন্তু এই দুই দিকে দুটো কুড়ি এমনভাবে বেরিয়েছে যে ফুলটা বেশ বড় সাইজ হতে পারছে না। আর যে চন্দ্রমল্লিকাগুলো একটু দেরিতে হয়েছিল সেগুলো এখনও অবধি বেশ ভালোই আছে, সাইডেরগুলো নষ্ট হয়ে গেছে। তো বেঁচে যেগুলো ভালো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এই যে দেখো, এই চন্দ্রমল্লিকাটা খুবই সুন্দর হয়েছিল দেখতে একদম, আর বড় সাইজও হয়েছিল। তো এই তো দেখো, দেখতেই পাচ্ছ এই ডালিয়াটা কেমন লাগছে দেখতে। দেখো, এখনও ওই কুড়ি দুটো ফুটবে, কিন্তু অতটা বড় হবে না, তো একটু ছোট হবে। তো যাই হোক, ফুটেছিল আর কি, এই আর কি একটাই ডালিয়া লাগিয়েছিলাম। আর এধারে তো শীতকালীন ফুল বলতে ওইগুলো রয়েছে চন্দ্রমল্লিকা, কালঞ্চ, আর এই গোলাপগুলোও শীতের দিনে খুবই সুন্দর হয়। আর এই যে দেখো, এটাও কিন্তু এক ধরনের গোলাপ, এটাকে বলা হয় মরু গোলাপ। আমরা কিন্তু বলি অ্যাডিনিয়াম, কিন্তু এগুলো মরুভূমির গোলাপ, যেখানে জল পায় না সেই মরুভূমির জায়গাতে এই গোলাপগুলো, এই মানে অ্যাডিনিয়ামগুলোকে ওদের ওখানে গোলাপ বলা হয়। তো যাই হোক, অ্যাডিনিয়ামটা থোকা সিঙ্গেল প্যাটার্ন, ডবল প্যাটার্ন দুটোই রয়েছে, আর দুটোই খুব সুন্দর ফুটেছে, তোমাদের সাথে সবই শেয়ার করব। আর এই চন্দ্রমল্লিকাটা এখনও ভালো হয়ে আছে, যেগুলো ভালো হয়ে আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা। আশা করছি যারা ফুল ভালোবাসো তাদের নিশ্চয়ই ভালো লাগবে। বিভিন্ন কালারে, বিভিন্ন ভ্যারাইটিসের সব রকমের ফুলই রয়েছে, অনেক, মানে সব রকম বলবো না, অনেক রকম ফুলই রয়েছে আমার ছাদ বাগানে। আর এদেরকে নিয়েই আমার সারাদিন কেটে যায়, কিভাবে আমি বুঝতেও পারি না। আর আমার ভীষণই ভালো লাগে এদের কাছে থাকতে, এদের নিয়ে নাড়াচাড়া করতে, এদের খাবার দিতে, এদের জল দিতে আমার খুবই ভালো লাগে। একদম কি বলবো, নিজের বাচ্চা মানুষ করার মতোই এদেরকে আমি রেখে দিয়েছি। তো এই যে দেখো, গোলাপটা এখন সকালে, খুব সকালে কতটা ছোট হয়ে আছে। আর ফুলগুলো যত বেলা হয়, যত রোদের তাপ হয়, আবার বিকাল আসে, ফুলগুলো যে কত পরিবর্তন হয় সেটাই তোমাদের আজকে দেখাবো। এটা দেখো, এখন সকালবেলা ফুলটা এখন চুপসে আছে। আর এই যে তারপর আমি দেখাবো, দেখবে আবার পরপর ভিডিওতে আসবে। আর এখানে রয়েছে কেতকী গাছ। তো কেতকী ফুলগুলো রজনীগন্ধা ফুলের মতন একটু লম্বা টাইপের হয়, আর এই সবুজের সাথে সাদা, খুবই ভালোও লাগে দেখতে।
আবারও চলে এসেছি চন্দ্রমল্লিকা নিয়ে। এই যে দেখো এই চন্দ্রমল্লিকাটা এত ছোট ছোট পাপড়ি আর এত সুন্দর নরম একটা ফুল, মানে কি বলবো, দেখলে মনটা ভরে যায়। এই যে আর কদিন থাকবে, মাত্র 5 থেকে 6 দিন, আর তারপর নষ্ট হয়ে যাবে। আর এইটা দেখো, এই ফুলটা কিন্তু গোটাটা মানে পুরো ঝপালো হয়নি, কিন্তু যেইটুকুই হয়েছে কালারটা দেখো, এত মিষ্টি কালার হয়েছে, খুবই ভালো লাগে দেখতে। আর সেটা তোমাদের সাথেও শেয়ার করি। দুটো গাছ রয়েছে, দুটো কিন্তু আলাদা আলাদা কালার, একটা একটু সাদা আর একটা একটু গোলাপি টাইপের। এই যে, আর ওই সাইডেরগুলো অনেক নষ্ট হয়ে গেছে। আর সূর্য দেখো পশ্চিম দিকে অস্ত চলে যাচ্ছে। এই টাইমেও মানে ফুলগুলো একটু ভালো ছবি ওঠে বিকালের দিকে, ওই জন্য বিকালের দিকেও বা তুলছি, মানে সারা দিনেই তুলছি। ওইটা সকালে তুলেছিলাম যে গোলাপটা দেখালাম, আবার তারপরে দেখাচ্ছি দেখো, তারপরে দুপুরে কেমন হয় আর বিকালে কেমন হয় সেটাও দেখবে। গোলাপটা না সকালে ছোট থাকে, তারপর বেলার দিকে একটু মেলে যায়, আবার দুপুরের দিকে আবার বুঝে যায়। তো এই যে চন্দ্রমল্লিকা, এইগুলো আমি ছাদের নিচের মধ্যে এখন নামিয়ে রেখে দিয়েছি। কেন বলো তো, এত রোদের তাপ হয়ে গেছে, সানসেটের উপরে তুলে রাখলে গাছগুলো তাড়াতাড়ি ফুল নষ্ট হয়ে যাচ্ছে। আর ওই জন্য আমি এখন এই ফুলগুলো ছায়ার জন্য এই ছাদের নিচের মধ্যে নামিয়ে রেখে দিয়েছি। অনেক ফুল তো মানে শেষ হয়ে গেল, আর হাতে গোনা মাত্র কটা মাত্র ফুল গাছ রয়েছে চন্দ্রমল্লিকা। আর বাদ বাকি যে ফুল ছিল সেগুলো তোমাদের সাথে তো আগের ভিডিওতে শেয়ার করেছি, তোমরা দেখেছো। আর হাজারি গোলাপটা দেখো এখনও কুড়ি হয়ে আছে, আর এইগুলো দেখো কত হয়েছে হাজারি গোলাপটা, খুবই ভালো লাগছিল দেখতে। আর এইদিকে দেখো জারবেরাগুলো, আগের বার আমি তোমাদের রিপোর্টিং করা মানে কি কি খাবার দিয়েছি দেখিয়েছিলাম। তো এখন সব গাছগুলোর মধ্যে কুড়িও এসেছিলো, সেগুলো এখন ফুটেও গেছে, মানে ফুটতে শুরু করেছে। ভালোভাবে ফুটলে আবার তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দেখো 4টে জারবেরা গাছ আছে, 4টের মধ্যে কুড়ি এসছে, আর এখন ফুলও ফুটতে শুরু হয়েছে। এটা কমলা কালার, আর তারপরেরটা লাল কালার, আর লাস্টেরটাও একটু হলদে কালারের। তো ফুলগুলো যখন সম্পূর্ণ ফুটবে তখন সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এইটা কি গাছ বলো তো, এটা হলো একটা ধুতুরা গাছ। এর ফুলটাও খুব সুন্দর, বেশ লম্বা ফুল। এই যে দেখো এই ইয়েলো কালারের এই ফুলটা হয়, আমি তুলে রেখেছিলাম ছবি, সেখান থেকে চারা নিয়ে এসেছিলাম। আর এখানে রয়েছে একটা হলুদ কালারের গোলাপ। এই যে দেখো এখন অবধি কুড়িটা মানে ফোটেনি, তো ফুটলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আরও অনেক কুড়িও হয়ে আছে, তো সেগুলো সবই তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো রয়েছে একটা সর্ষে ফুল কালারের গাঁদা, ওইগুলো তো হলুদ গাঁদা, আর এটা একটু লাইট গাঁদা। এই ফুলটাও খুবই সুন্দর হয়েছে। এই যে দেখো এক গাছ কুড়িয়ে এসছে, আর এটা কত বড় ফুল হয়েছে দেখো, একদম দেশি গাঁদা, কিন্তু তাও এগুলো ইনকা গাঁদার মতন এতটা বড় হয়েছে এই ফুলটা। তো যাই হোক, এই ফুলটাও খুবই সুন্দর। এটা মানে একটু দেরিতে ফুটতে শুরু করেছে। আর তোমরা তো দেখেছো ওই সাইডে ওই কমলা কালারের ওই মানে হলদে, মানে মিষ্টি হলদে ওই কমলা কালারের ওই এটা গাঁদাগুলো আছে। আর এটা হলো গিয়ে গিলার্ডিয়া। এই যে দেখো দুটো দুই রকমের হয়েছে, এটা পাতাগুলো কেমন আলাদা টাইপের, আর এটা পাতাগুলো জয়েন্ট জয়েন্ট। তো যাই হোক, লালের সাথে হলুদের কমিউনিকেশন দেখতে বেশ ভালোই লাগছিল। তো তোমাদের কেমন লাগছে ফুলগুলো সেগুলো তোমরা অবশ্যই জানিও। আর এই যে গোলাপটা দেখো, এই গোলাপটা এখন কিন্তু এটা কিন্তু দুপুরের দিকে একটু মানে কেমন হয়েছে দেখো, আরও ফোটা ফোটা হয়ে গেছে, আবার বিকালের দিকে সকালের মতন ছোট হয়ে যাবে। তো যাই হোক, আর দুপুরে একটু হাওয়া দিচ্ছিল, খুবই ভালো লাগছিল ফুলটা, মানে সারাদিন ধরে ফুলটা ছবি তুলেছিলাম, সকালে ছোট, দুপুরে বড়, আর বিকালে আবারও সেই একই রকম ছোট হয়ে গেছিলো। আর এই কালারটাও পুরো আগুনের মতন কালার, খুবই ভালো লাগে দেখতে। আর এখানে দেখো বগুনবেলিয়া, মানে হলো গিয়ে কাগজ ফুলগুলো 4তলা ছাদের উপর রাখা আছে। এগুলো একটু রোদের প্রয়োজন, তো একটু কিছুদিন আগে তোমরা দেখেছিলে আমি এগুলোকে একটু করে খাবার দিয়েছিলাম, আর তার ফলে এগুলো কত ফুল এসেছে দেখো। 3টে বগুনবেলিয়ার গাছ এখানে আছে, আর একটা নিচে আছে, সেটা অনেকটাই বড়, নিচে বলতে 3তলার ছাদে। এটা 4তলার মধ্যে টব বলে নিয়ে আসতে পেরেছি। আর ওটা একটা ওই চালের ব্যাগের মধ্যে রাখা আছে, ওই জন্য ওটা আনতে পারিনি। আর ওটা পরে মানে ছবিটাও এখন দিইনি, পরবর্তী ক্ষেত্রে হয়তো দেখাবো। তো 4টে কাগজ ফুলের গাছ রয়েছে, যা যতটা মানে আমাদের ছাদ বাগানে। তো এখানে 3টে দেখালাম, একটা সাদা, আর এই সাদাটার উপরে চোখ চোখ কালারটা
সুন্দর লাগছে দেখতে। আর এই কালারটা শীতের দিনে এতটা ঘন হয়, মানে এই পিঙ্ক কালারটা। আবার এটা গরমের সময় কিন্তু এটা একটু লাইট হয়ে যায়, এটা একটা একদম সাদা ধপধপে। আর নিচে আর একটা যে কাগজ ফুলের গাছটা রয়েছে সেটাও থোকা, মানে ডবল প্যাটার্নের, সেটার কালারটাও খুবই সুন্দর, দেখাবো হয়তো কোনো সময়ে। তো গাছগুলো সেরকম কিছুই যত্ন পরিচর্যা করতে লাগে না, একটু করে খাবার দাবার দিলে, একটু করে খোল ভেজানোর জল, আর কাগজ ফুলের গাছে সীমিত পরিমাণে জল দিতে হবে। বেশি জল দিলে আবার গাছে গ্রোথ হয়ে যাবে, সেই ক্ষেত্রে ফুল আসবে না, জন্য একটু জল কম দিতে হবে। আর গোবর সার, পাতা পচা সার, খোল ভেজানো, এগুলো মাঝে মাঝে দিলেই সিজনের আগে, যে টাইমে ফুল আসবে তার আগে যদি সিজনের আগে একটু যত্ন নেওয়া যায় তাহলে গাছে প্রচুর ফুল পাওয়া যায়। তো এই যে দেখো, আমি এই গাছগুলো আমি ছাদের মধ্যে নামিয়ে রেখে দিয়েছি। আর কেমন লাগছে দেখো, ছাদটাকে দেখে মনে হবে যেন একটা ফুলের বাগানই তৈরি হয়ে গেছে। তো এটা নিয়ে থাকা যায়, সত্যি বলতে খুবই ভালো থাকা যায়। খুব ভালো লাগে এদের সঙ্গে থাকতে, এদের পরিচর্যা করতে। আর তোমাদের কার কেমন লাগে অবশ্যই জানিও। মেলা বক বক করছি, জানি না তোমাদের ভালো লাগছে কি না। তো এখন এবার ছাদে আমার অনেক কাজও রয়েছে। যে দেখো, যে চন্দ্রমল্লিকাগুলো সাইডে নষ্ট হয়ে গেছে সেগুলো এখন আমাকে মানে গাছ থেকে, মানে টব থেকে গাছের ছাঁটাই করে আবার ওগুলোকে ফুল থেকে আলাদা করে রেখে দিতে হবে। ফুল থেকে বীজ শুকিয়ে আবার ভরে রেখে দিতে হবে। ফুলটা দেখতে যতটা ভালো লাগছে, এখন আবার আমার গাছগুলোর পিছনে একটু কাজও আছে, গাছগুলোকে রেখে দিতে হবে। আর এই যে দেখো, এটা সিঙ্গেল প্যাটার্নের অ্যাডিনিয়াম। তো এটা দেখেই আজ শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসবো।